নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টপ মিস্টার আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আজকে বানাবো কষা কষা কাতলার মাথা। তো আমার কাছে কাতলা মাছের মাথা একটাই ছিল, তো একটা মাছের মাথা আমি ফেলে দেব না বা রেখেও দেব না অন্য কিছুর জন্য। আমি এটা একটা ভালো রেসিপি করছি, যেটা এমনি ভাতে বা ডালের সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তো এই কষা কষা কাতলা মাথা বানানোর জন্য আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, অল্প একটা আলু দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দেব। তো দেখুন আমি কীভাবে করছি, ভীষণ সুন্দর লাগে এটা খেতে। আপনারা শুধু ভাত দিয়েও এটা মাখিয়ে খেতে পারেন বা ডালের সাথেও খেতে পারেন, যেটা বললাম। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি খেতে হয়। কাতলা মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তো অনেক সময় হয় না যে ফ্রিজে একটাই মাছের মাথা রয়েছে, কি করব বুঝতে পারছি না, বা আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না, একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে, তখন কিন্তু ঠিক এই রকম বানিয়ে নিলে দেখবেন মুখের স্বাদটাও চেঞ্জ হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি উল্টো পাল্টো করে। তো এবার মাছের মাথাটাকে একটু জাস্ট ভেঙে ভেঙে দেবো, খুব ঘাঁটবো না, একটু খুন্তি দিয়ে জাস্ট টুকরো করে নেব। নিয়ে তারপরে আমরা এটাকে তুলে নেব। তো যেহেতু মাছের মাথা একটা আর কাতলা মাছের মাথা একটু বড়ই হয়, তাই আমি একটা মাছের মাথার জন্য অল্প কোয়ান্টিটি সব জিনিস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে, যেরকম আপনাদের প্রয়োজন সেরকমটা দিয়ে নিতে পারেন। আর তাহলে মাছের মাথাটা বেশি থাকলে আলু, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট বা টমেটো এগুলো একটু বেশিই লাগবে পরিমাণটা। আমি আমার পরিমাণ মতো দেখিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই করে নেবেন। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার পেঁয়াজটাকে তুলে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো। ভীষণ সিম্পল কিন্তু এই রান্নাটা, খুব কম টাইমেও হয়ে যায়। তো সময় বেশি না থাকলে, যখন অন্য কিছু আর করতে ইচ্ছে করে না, তখন এরকমভাবে করে দেবেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ চটপটি একটা রান্না। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা কিন্তু আমরা আগে ভাজিয়ে নিই। তো পেঁয়াজটা একটু হালকা লাইট ব্রাউন হয়েছে। এখন আমরা যে একটা আলু কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি তুলে দেবো, এর সঙ্গেই ভেজে নেবো। আলুটাও ভাজা হয়ে যাবে অ্যান্ড পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, দুটোই কিন্তু সেম ভাজা হয়ে যাবে। আমাকে আর আলাদা করে আলু ভেজে তুলতে হবে না। তো দেখুন আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এই দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেব। যেহেতু মাছের মাথা বা মাছের ডিম রান্না করলে আদা রসুনের পেস্ট না দিলে কিন্তু একটু আঁশটে গন্ধ করে, তা আমিও তাই দিয়ে নিচ্ছি। অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আমি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভাজা ভাজা হলে এবার আমি টমেটোটাকে তুলে দিচ্ছি, দিয়ে এবারও সব শুদ্ধ একটু ভেজে নেব, যেমন আমরা নর্মালি রান্না করি সব মশলা দিয়ে। এবারে সেই মশলাগুলোও তুলে দেবো একে একে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আপনারা পরিমাণ মতন ঝালটা দেবেন। দিয়ে ঠিক সমানভাবে মশলাটা কষে নিয়ে তারপরে আমরা একটু জল দেবো সব মশলাটা ভালো করে নরম হওয়ার জন্য। এখন আমি কিন্তু সব দিয়ে নিয়েছি, সবই অল্প অল্প দিয়ে নিয়েছি, এক চামচ করে। জিরে গুঁড়োও দিয়ে নিলাম। আপনারা যদি অন্য কিছু অ্যাড করতে চান সেটাও দিতে পারেন। আমি খুবই সিম্পলি, খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এমনই জিনিসটা আমি করি, যাতে সবার খুব সুবিধা হয়। আমরা তো আজকালকার দিনে খুবই ব্যস্ত মানুষ, সেটা সংসার বলো, বাচ্চা নিয়ে বলো, তো যারা বাইরে কাজ করে তারা, তো এই জন্য আমাদের মনে হয় যে যাতে তাড়াতাড়ি খুব চটপট রান্না হয় এমন কিছু রেসিপি আমরা দেখতে চাই। তাই আমি কিন্তু ঠিক সেরকমই চটপটে রান্নার জন্যই রেসিপি দেখাই, চেষ্টা করি খুব কম সময় যাতে রান্নাগুলো হয়ে যায় সেরকম রান্না দেখানোর। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে নিচ্ছি, জলটা দিয়ে নেবো অল্প করে, দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ও মশলাটা ভালো করে সব কিছুর মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে।
দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে এসেছে। আর একটু সামান্য রাখবো, রেখে তারপরে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন এবার কিন্তু পুরো ফাইনালি এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার একটু গন্ধের জন্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার একটু ধনেপাতা কুচো দিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে, আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের রান্নাটা কিন্তু রেডি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। কষা কষা কাতলা মাথা রেডি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।